নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করেছে ইতিমধ্যে আপনারা জানেন, এবং সেই অনুযায়ী আমরা কেন্দ্রগুলো বাছাই করে ফেলেছি। এবং আমরা আমাদের সর্বোচ্চ যেটা চেষ্টা থাকবে, জনগণ যাতে তার নিজের বাড়ি থেকে ভালো মনে বের হতে পারে, ভোট কেন্দ্রে গিয়ে যেন সে খুশি মতো ভোট দিতে পারে, এবং এই যে ভোট দেওয়া এবং নেওয়া বা ভোট চাওয়া বা ভোট দেওয়া এর ভিতরে কোনো যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, এই জন্য আমরা সবাই সচেতন আছি এবং সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা আশা করি যে এবার জনগণ নিজে ভোট দিতে পারবে এবং নিজের প্রার্থী তারা নিজেরা সিলেক্ট করতে পারবে। এই জন্য আমাদের যতটুকু আইন শৃঙ্খলাগুলো আপনারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব একটা প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী বিভিন্ন স্তরে আইন শৃঙ্খলা বিষয়গুলি থাকবে, এবং অতীতের ট্র্যাক রেকর্ডগুলো আমরা চেক করছি যে কোথায় কোথায় ঝামেলা পড়েছে, সেগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে প্রয়োজনে সেগুলোতে আমাদের অতিরিক্ত ডিপ্লয়মেন্ট থাকবে। তবে আমরা এটা নিয়ে সচেতন যে যেখানে যেখানে ঐতিহ্যগতভাবে সংঘাতের সুযোগ তৈরি হতে পারে সেই জায়গাগুলো আগে থেকে আমাদের প্ল্যানে থাকবে, এবং আমরা চেষ্টা করব যাতে কোনো ধরনের কোনো সংঘাত কোথাও না সৃষ্টি হয়, এবং এই জন্য আমাদের সকল ধরনের যে প্রস্তুতি সেগুলো আমরা গ্রহণ করছি। আমরা আপনাদেরকে আগেই যেটা জানিয়েছি যে আমরা এটা সমন্বিতভাবে কাজ করছি, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এবং যেটা আমাদের বিভিন্ন তথ্য উপাত্ত সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা বিভিন্নভাবে আমাদের ডিপ্লয়মেন্ট প্ল্যান রেডি করছি, যেখানে যে ধরনের সমস্যা তৈরি হতে পারে আমরা আগে থেকে সেগুলো বোঝার চেষ্টা করছি, এবং সেই অনুযায়ী আমাদের পরিকল্পনাগুলো আমরা করছি। এবং আমরা আশা করি যে আমরা এটা সকলের সহযোগিতা, বিশেষ করে আমাদের মিডিয়া আছে, আমাদের বিভিন্ন ধরনের সিভিল সোসাইটি আছে, এবং আমাদের নিজস্ব যে ইন্টেলিজেন্স আছে, সবকিছু মিলিয়ে আমরা ওইভাবে কাজ করতে পারবো যাতে আমরা সুন্দর নির্বাচন করতে পারি। আর যে বিষয়গুলো বললেন, অস্ত্র উদ্ধার থেকে শুরু করে অন্যান্য বিষয়, এগুলো নিয়ে আমরা কাজ করছি। এগুলো হয়তো আপনারা সময় মতো এগুলো দেখতে পাবেন যে আমরা কিভাবে কি কাজ করছি। তো এটা নিয়েও আমরা কাজ করছি এবং এটা বিষয়টা আমরা ওয়াকিবহাল। আর জলদস্যু বা ভূমিদস্যুর কথাগুলো যেগুলো বললেন, সেই ভূমিদস্যুগুলো নিয়েও আমরা সচেতন আছি। এটা আপনারা জানেন যে সরকার ভূমি অপরাধ প্রতিরোধ আইন নামে একটা আইন আছে, এবং এখানে বলা আছে যে যদি কারো মালিকানার সঠিকতা থাকে তাহলে এটা খুব দ্রুত সময়ের ভিতরে সে আইনের প্রতিকার লাভ করতে পারে। যদি এই ধরনের ভূমিদস্যুর ঘটনা ঘটে থাকে তাহলে এটা ভূমি অপরাধ প্রতিরোধ আইনে এডিএম কোর্টে মামলা করা যায়, এবং মামলা করলে সেটা থেকে দ্রুত কিন্তু ব্যবস্থা নেওয়া যায়। তো যারা এই ধরনের ভূমিদস্যুর শিকার হবেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে অতি দ্রুত যেন তারা আইনের আশ্রয় গ্রহণ করেন। আমরা আমাদের আইনের সর্বোচ্চ প্রয়োগ সেখানে করব।